আপনার ওই মেয়ের সাথে যেহেতু এত খুশ গল্প, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? রায়ের কথায় রাহুল প্রতিউত্তর না করে শার্টের বাটন লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম লাগাতে থাকল। রায় অশ্রু চোখে আয়নায় রাহুলের সুদর্শন প্রতিবিম্বের দিকে চেয়ে রইল। এই মানুষটার সাথে ওর বিয়ে হয়েছে আজকে 3 মাস। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। রায়ের বাবা মা আর একটা ছোট ভাই আছে। এদিকে রাহুলের মা আর 2 ভাই বোন নিয়েই ওর পরিবার। রাহুলের মা নিজে পছন্দ করে রায়কে নিজের ছেলের বউ করে এই পরিবারে নিয়ে এসেছে। বিয়ের পর থেকে এই পর্যন্ত লোকটা প্রয়োজন ছাড়া রায়ের সাথে তেমন খুব একটা কথা বলে না। রায় বকবক করলেও রাহুলের উত্তর হ্যাঁ ওই পর্যন্ত সীমিত। ইদানিং প্রায়ই রায়ের চোখে পড়ছে রাহুল বাসায় এসে খেয়ে দিয়ে রাত 2-3টে পর্যন্ত কার সাথে যেন ফোনে কথা বলে। রায় প্রথম এসব আমলে না নিলেও ব্যাপারটা ওর কাছে কেমন যেন সন্দেহের মতোই ঠেকছে। রাত 2টা-2:30 পর্যন্ত একটা মেয়ের সাথে এত কিসের কথা? ফোনের আশেপাশে যে একটা মেয়ে রাহুলের সাথে কথা বলে, এটা রায় 2 দিন আগেই শিওর হয়েছে। বারান্দায় রাহুলের পাশে নীরবে দাঁড়িয়ে কান পাততেই চিকন মেয়েলি কণ্ঠস্বর ফিসফিসানির আওয়াজ রায়ের কানে এসেছে। সেই থেকেই ওর চিন্তা আরও বাড়ছে। ওর স্বামী বাইরের কোনো মেয়ের দিকে চোখ দেয়নি তো? মনের ব্যাকুলতা আটকাতে না পেরে রায় কালকে সকালে রাহুলকে জিজ্ঞাসা করেই ফেলেছিল, আপনি কি পরকীয়া করছেন নাকি? উত্তরে রাহুল নিজের গমগমে আওয়াজে ওকে বলেছে, এইসব আলতু ফালতু কথা মাথায় এসে করতে তোমার তোমার সামনে ফাইনাল পরীক্ষা, পড়তে বসনি কেন? রাহুল কথাটা ঘুরিয়ে দিয়ে সাই সাই করে অফিসে চলে গেল। গতকাল রাতেও একইভাবে ফোনে কথা বলেছে লোকটা। রায়ের এবার মেজাজ গরম হয়েছে রুটি ভাজার তাওয়া গরম হবার মতো। ওর সাথে তো একটু প্রয়োজনের বাইরে কথা বলে না, তাহলে ওই মেয়ের সাথে এত কিসের কথা? তাই আজ রায় না পেরে রাহুলকে অফিসে যাওয়ার আগে ওকে কয়েকটা কথা জিজ্ঞাসা করেছে। কিন্তু এই লোকের উত্তর দেবার কোনো নামগন্ধ আছে? না, নেই। পরের দিন আজকেও রাহুল গলার টাই পরে অফিসের ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে যেতেই রায় পিছন থেকে চিল্লিয়ে বলে উঠল, আমি বাবার বাড়ি চলে যাব, আর আসবো না। রাহুল পিছনে ফিরতেই রায়ের রাগে লাল হয়ে যাওয়া মুখখানা ওর চোখে পড়ল। মেয়েটার চোখ জ্বলতেই টইটুম্বর। রাহুল শান্ত গলায় শুধু বলল, আচ্ছা। রাহুলের চলে যাওয়ার দিকে তাকিয়ে রায় রেগে মেগে কিছুক্ষণ কেঁদে আলমারি থেকে লাগেজ নামিয়ে তাদের জামা কাপড় ভরে বেরিয়ে গেল। যাওয়ার পথে রাহুলের মা রায়কে এই অবস্থা দেখে জিজ্ঞাসা করল, তোমার চোখে মুখের এইরকম অবস্থা কেন মা? আর কোথায় যাচ্ছ তুমি? রায় নাক টানতে টানতে বলল, আপনার ছেলে ভালো না, রাত ভোর অন্য মেয়ের সাথে কথা বলে। আমি আপনার ছেলের সাথে আর থাকবো না। আমি আসলাম মা, আপনারা ভালো থাকবেন। রাহুলের মা অবাক চোখে রায়ের যাবার দিকে তাকিয়ে রইল। 2টোর পাশে হলোটা কি? রাতে রাহুল বাসায় এসে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে গেল। চেয়ার টেনে বসতেই আশেপাশে কাউকে দেখল না। রাহুলের মা ছেলের পাতে ভাত বাড়তেই রাহুল আস্তে করে বলল, ও কোথায়? রাহুলের মা তরকারির বাটি ছেলের দিকে এগিয়ে দিয়ে বললেন, বাবার বাড়ি গেছে। মায়ের কথা শুনে রাহুল আর কিচ্ছু বলল না। ভাত খাওয়া শুরু করল। হাত ধুয়ে নিজের ঘরে যেতেই পিছন থেকে রাহুলের মা জিজ্ঞাসা করল, তুই নাকি কোন মেয়ের সাথে রাতের বেলা কথা বলিস? রাহুল নিজের মায়ের কথার জবাব দেওয়ার বদলে একটা শ্বাস ফেলে রুমের মধ্যে ঢুকে গেল। রাতে এপাশ ওপাশ করেও রাহুলের ঘুম আসছে না। সব শেষে উঠে সাইড টেবিল থেকে 1 গ্লাস জল খেয়ে ফের শুয়ে পড়ল। পুরো রাতটা ওর কাটল নির্ঘুমে। রায় দিয়ে দরজায় বড় তালা ঝোলানো দেখে রাহুল ভ্রু কুঁচকে নিচে নেমে এলো। বাড়ির দারোয়ানকে দেখতেই জিজ্ঞাসা করল, এই বাড়ির দোতলার ভাড়াটিটা কোথায়? চৌধুরী সাহেব, ওনারা তো গ্যারামে গেছে। রাহুল আর কিছু না বলে বেরিয়ে এসে গাড়িতে বসে ফোঁস করে শ্বাস ছাড়ল। ভেবেছিল রায়দের বাড়ি এসে মেয়েটাকে নিয়ে যাবে, কিন্তু তার হলো কোথায়?
হাতের বাজারগুলো টেবিলে রেখে রায় নিজের ঘরে চলে গেল। প্রায় 20 দিন পর আজকে সকালে ওরা গ্রাম থেকে এসেছে। রাহুলদের বাড়ি থেকে বাবার বাড়ি আসার পরপরই বাড়ি থেকে ফোন আসলে জানতে পারে রাইয়ের দাদা অসুস্থ। খবর শুনেই চটচলতি রায়ের বাবা স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে দেশের বাড়ি গেছে। আজই ফিরল। ফিরেই পুজোর বাজার করা শুরু করেছে ওরা। সন্ধ্যায় রায় বের হয়েছিল ওর মায়ের সাথে টুকিটাকি বাজারের জন্য। রুমে এসে ফ্রেশ হয়ে বসতেই জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখল বিশাল আকারের চাঁদ ও রুমের জানালা দিয়ে উঁকি মারছে। রায় রুমের লাইট নিভিয়ে বিছানায় শুয়ে চাঁদ দেখতে থাকল। লোকটাকে আজকে ওর বেশি মনে পড়ছে। এতদিন নিজের ফোনেও বন্ধ করে রেখেছিল। ও জানে রাহুল কখনোই ওকে ফোন দেবে না। ওর শাশুড়ি ওর মায়ের সাথে ফোনে যা টুকটাক আলাপ করত, মাঝে মধ্যে ও নিজেও কথা বলতো রাহুলের মায়ের সাথে। এই করে করে 20টা দিন পার হয়ে গেল। মানুষটা কি ওর খোঁজ করেছে? লোকটা কি পারত না ওর মায়ের ফোনে ফোন নিয়ে ওকে খোঁজ নিতে? বজ্জাত লোক একটা। এসব ওসব ভাবতে ভাবতেই রায়ের চোখে একরাশ ঘুম এসে ধরা দিল। এই দিদি, উঠ না। রায় ঘুম ঘুম চোখে চোখ মেলতেই দেখল ওর ভাই নীল দাঁড়িয়ে। সে প্রশ্ন করল, কি হয়েছে? জামাইবাবু নিচে দাঁড়িয়ে আছে, তোকে যেতে বলেছি। রায় ফট করে উঠে বসে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টো বাজে। এত রাতে এই লোক বাড়ির নিচে কি করে? রায় জানালা দিয়ে তাকাতে দেখল নিচে সাদা টাওয়ারের গাড়িটার সামনে রাহুল হাত কুঁচে দাঁড়িয়ে আছে। নজর ও রায়ের জানালার দিকেই। ল্যাম্পপোস্টের অল্প আলোয় রাহুলের চেহারা বোঝা যাচ্ছে না। রায় গায়ে সাদা একটা ওড়না পেঁচিয়ে কোনো রকমে নিচে নামল। মেইন গেটের দরজা খুলে রাহুলের গাড়ির সামনে দাঁড়াতেই রাহুলের চেহারা স্পষ্টভাবে ওইবার দেখতে পেল। বাসার টি শার্ট আর ট্রাউজার পরে লোকটা এখানে চলে এসেছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখে বিষাদের ছায়া। মানুষটাকে এমন দেখাচ্ছে কেন? তার তো এখন ফুরফুরে মেজাজে থাকার কথা। রায় তো নেই। এখন তো সে স্বাধীনভাবেই ওই মেয়ের সাথে কথা বলতে পারবে। ভাবতেই রায়ের চোখ মুখ ফের মলিন হয়ে গেল। গোমরা কণ্ঠে রাহুলকে জিজ্ঞাসা করল, আপনি এই সময় এখানে গাড়িতে ওঠো। কেন? রাহুলের শান্ত গলার জবাব, বাড়ি যাবে তাই। যাব না। তাহলে কখন যাবে? রায় তেরাভাবে বলল, আর যাবই না আমি আপনার বাড়ি। আর তাছাড়া হুট করে এই সময় বাড়ি যাওয়ার জন্য তারা দেখাচ্ছেন কেন? প্রয়োজন তাই। কিসের প্রয়োজন আবার? আপনার তো খালি রাত বিরাতে মেয়েদের সাথে কথা বলার প্রয়োজন পড়ে। আমার কোনো প্রয়োজনই আপনার নেই, তাই তো এতদিন। রাহুল রায়ের কথা বলার মাঝেই দ্রুত ওর সামনে এসে ওর চোয়াল চেপে ধরে কণ্ঠে তেজ রেখে বলল, এতদিনে কতবার তোমার ফোনে ফোন দিয়েছি, কোনো হিসেব আছে? ফোনটা বন্ধ কেন করে রেখেছো? ফোনটা খুলে দেখো তো, আমি কতবার তোমাকে ফোন দিয়েছি। স্টুপিড। রাহুলের জেদি কথায় রায় বোকার মতো বলে উঠল, কয়বার দিয়েছেন? রাহুল নিগুদ দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। রায় নিজের করা বোকামিতে মাথা নোয়ালো। রাহুল রায়ের মুখটা এবার নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, সকালে বিছানার এক পাশ খালি দেখতে ভালো লাগে না। বকবকানি সোরা ছাড়া আমার ঘুম আসতে বড্ড দেরি হয়। কথায় কথায় কারো গাল ফোনানো মুখটাকে খুব মিস করি। রুমে ঢুকতেই পরিচিত মুখটাকে না দেখলে খুব অস্থির লাগে। ঘুমের মাঝে নিজের হাত পা কারো হাত পায়ের সঙ্গে নাড়া না পড়লে বেশ খালি লাগে। আমার ঘর আর জীবন আপাতত রাই ছাড়া হচ্ছল, তাই রাই নামক বউটাকে নিতে এসেছি। রাহুলের অস্থির চিত্তে বলা কথাগুলো শুনতেই রায় অবাক হয়ে রাহুলের দিকে তাকালো। মানুষটার অভ্যাসেও ও পরিণত হতে পেরেছে তাহলে। অভ্যাস হয়ে গেছি আপনার? হুম। ভালো তো আর বাসেন না? রাহুল রায়ের মুখখানা ডান হাতের 2 আঙুল দিয়ে চোখা করে ধরে বলল, মাত্র কয়েকদিনের ব্যবধানে তুমি যেভাবে আমাকে তোমার বশে করে নিয়েছো, ভালোবাসতে আর কয়দিন। রায় লাজুক হাসতেই রাহুল ওরা হাত ধরে বলল,
এখন বাড়ি ফিরে চলো। কাল সকালে যাই। এই বাড়িতে আমার সব কাপড় চোপড়। সব কাপড় চোপড় মানে? রায় মাথা নিচু করে আস্তে করে বলল, আসলে লাগেজ ভরে সব জামা নিয়ে এসেছি। রাহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, মায়ের শাড়ি পরবে। আমি কাল সকালে এসে তোমার ড্রেস নিয়ে যাব। তোমাকে ছাড়া এখন আমার একটা রাতও কাটবে না। বলেই রায়ের হাত ধরে টানতে টানতে রায় আবার দাঁড়িয়ে গেল। রাহুল পিছন ফিরে রায়ের দিকে তাকাতেই ও জিজ্ঞাসা করল, বললেন তো না, যার সাথে রাত ভরে কথা বলতেন ওই মেয়েটা কে? আরে ইডিয়েট, ওই মেয়েটা হচ্ছে তোমার না দেখা ননদ। না দেখা মানে? বিয়েতে আপনার যে বোন আসেননি উনি? রাহুল সরু চোখে ওর দিকে তাকিয়ে আছে। রায় ফের জিজ্ঞাসা করল, তাহলে এভাবে আপনি ওর সাথে কথা বলতেন কেন? সবার সামনেই তো কথা বলা যায় নিজের বোনের সাথে। ওর বয়ফ্রেন্ড আছে, আর মা চাইছে না ছেলেটার সঙ্গে ওর বিয়ে হোক। এটা নিয়ে ওর সঙ্গে আমার কথা হতো। আপাতত মায়ের সামনে এই বিষয় নিয়ে কথা বলা যাবে না, তাই নিরিবিলিতে গিয়ে ওর সঙ্গে কথা বলি। বুঝতে পেরেছ? আমাকে বললেই পারতেন যে মেয়েটা আমার ননদ। কখনো সোজাভাবে জিজ্ঞেস করেছো? তা না করেই তো পরক্রিয়া করি, প্রেম করি বলে ঝামেলা শুরু করে দিয়েছো। রায় মুখ ফুলিয়ে মাথা নিচু করে রাহুলের সাথে হাঁটতে থাকল। রায় ফের হাঁটা থামাতেই রাহুল ওর দিকে ফিরে জিজ্ঞাসা করল, আবার কি? আমি বাড়ি যাব না। রাহুল ভ্রু কুঁচকে বলল, তাহলে কোথায় যাবে তুমি? কাল থেকে তো পুজো শুরু, চলুন আজ একটু ঘুরি। এখান থেকে মার্কেট বেশি দূরে নয়। ওখানে গিয়ে আমাকে ফুচকা, জিলাপি আর চা খাওয়াবেন, তারপর বাড়ি ফিরব। রাহুল মাথা নেড়ে বলল, কালকে আমার অফিস, এতদিন ভালো মতো ঘুমাতেই পারিনি। আজ একটু ঘুমাবো। ঘুমাতে পারেননি কেন? তোমার জন্য। রাহুলের কাট কাট জবাবে রায় হাসল। এতদিন আমাকে জ্বালিয়েছেন, এখন আমায় নিয়ে ঘুরতে হবে, আর যা যা বলেছি তা খাওয়াতে হবে, না হলে বাড়ি যাব না মানে যাব না। আমি জ্বালিয়েছি, বাড়ি ফিরে বোঝাবো জ্বালানো কাকে বলে। রায় লজ্জায় রাহুলের হাত ধরে গাড়িতে গিয়ে বসল। অগত্যা রাহুল গাড়ি ঘোরালো মার্কেটের দিকে। নীরব রাস্তায় গাড়ি চলছে। আধার রাতের ঠান্ডা বাতাসে রায়ের চুলগুলো উঠছে। নিজের হাতে কারো স্পর্শ পেতেই পাশ ফিরে দেখল রাহুল ওর ডান হাতের ভাঁজে নিজের হাত গলিয়ে হাতের উল্টো পিঠে চুমু এঁকে দিল। রায় লাজুক হেসে গাড়ির জানালায় মাথা রেখে আকাশ জুড়ে নিজ অবস্থানে থাকা ভরা চাঁদটার দিকে তাকালো। আজকের চাঁদটা আসলেই বেশ সুন্দর, একদম পূর্ণিমা চাঁদের মতো। গুনগুনিয়ে রায় গেয়ে উঠল, সেই রাতে রাত ছিল পূর্ণিমার, রং ছিল ফাল্গুনি